নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। সুধা ঝিনুককে তার 7 বছর আগেকার ঘটনাটা বলে যে মিস্টার ঘোষাল তার সাথে ঠিক কি কি করেছিল এবং সেদিন রাতে সেই ওই ঘটনাটার জন্যই সে ব্যাঙ্গালোর থেকে পালিয়ে এসেছিল। এই কথাটা সুধার মনে পড়াতেই সুধা তো একদম গা শিউরে উঠছে এবং ঝিনুকও তার আজকের অভিজ্ঞতার কথা জানায় যে ঘরে যখন কেউ ছিল না ঠিক সেই সময় পুরো বাড়ি অন্ধকার হয়ে যায় এবং বাড়িতে কেউ একটা তো এসেছিল। অন্ধকারে তার মুখ দেখতে না পারলেও সে সেটা ভালো করে বুঝতে পারে এবং তার সেই কথাটা যখন তারা নিজেদের মতো বলাবলি করছিল ঠিক সেই সময় সেখানে কিন্তু তেজ উপস্থিত হবে। তবে তেজ সেখানে উপস্থিত হওয়ার আগেও নিচে বড় সড়ো একটা গোলমাল শুরু হতে থাকে, কারণ ইন্দ্রজিৎ বাবু কিন্তু বারবার করেই তার মেয়ে রেশমিকে নিয়ে খুব চিন্তিত এবং বলতে থাকে আজ পুরো ঘটনাটার জন্য একমাত্র সুধা দায়ী। সুধা আর ঝিনুকের জন্যই কিন্তু আজকে এত বড় একটা ঘটনা ঘটেছে, কারণ ঝিনুক তো নিজের মান সম্মান রাখলোই না, আর অন্যদিকে সুধা গিয়ে কিনা রেশমি শ্বশুরমশাইয়ের কলারটা একদম চেপে ধরলো। এটা কি সুধা ঠিক করলো? এই রকম যদি চলতে থাকে তাহলে পরে কিন্তু ইন্দ্রজিৎ বাবু কোনোভাবেই মেনে নেবে না, কারণ তার কোথাও না কোথাও মনে হচ্ছে যে তার মেয়ের সাথে তার যোগাযোগটা অনেকটা বন্ধ হয়ে যাবে, কারণ রেশমি কিন্তু এই বাড়িতে আর পা রাখবে না সেরকমটাই জানিয়ে দিয়েছিল। সেই নিয়ে যখন অশান্তি হচ্ছিল তখন কিন্তু সেখানে তেজ বারবার করে এটা বোঝানোর চেষ্টা করছিল যে মেচকা, তোমার কোথাও না কোথাও একটা ভুল হচ্ছে। সুধা কিন্তু রেশমিকে নিজের বোনের মতনই খুবই ভালোবাসে, তাই সেখানে সে রণজয় এবং রণজয়ের বাবার হয়তো কিছু খারাপ লেগেছে, তার জন্যেই কিন্তু রেশমিকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। রেশমির ভালোর জন্যই সমস্তটা করা হচ্ছে, কিন্তু মেচকা তো তার কথা শুনতে নারাজ এবং বারবার করেই তাদেরকে ধমকাতে থাকে। কিন্তু এই ধমকানি চমকানি আর না শুনে সেখান থেকে তেজ তাদের ঘরে চলে আসে এবং সেখানে এসেই সে জানতে পারে যে 7 বছর আগে কিছু না কিছু একটা ঘটেছিল এবং কি ঘটেছিল সেটা জানতে চাইলে সেখানে কোনো না কোনোভাবে ঝিনুক কিন্তু ম্যানেজ করবে তার জামাইবাবুকে এবং এটাই বোঝানোর চেষ্টা করবে যে আসলে রণজয় এবং তার বাবার এই খারাপ চরিত্রের জন্যই কিন্তু তাদেরকে তাদের একদম পছন্দ নেই এবং রেশমি যে কি বড় ভুলটা করেছে সেটা এখন অবধি রেশমি বুঝে উঠতে পারছে না। অন্যদিকে তেজ ওরকমভাবে চলে যাওয়ার জন্য কিন্তু ইন্দ্রজিৎ বাবু কিছুটা আরও রেগেও যায়, কারণ তেজ তাকে বুঝিয়ে এটাই যায় যে সুধা যেটা করেছে সেটা ঠিকই করেছে নিশ্চয়ই, তবে হ্যাঁ সে সমস্তটা দেখে রাখবার চেষ্টা করবে, তবে রেশমির যদি কোনো ক্ষতি হয় তবে কিন্তু তাদেরকেও সে ছেড়ে কথা বলবে না। এমনটা বলে তো তেজ তো চলে গিয়েই ছিল। অন্যদিকে সেখানে জ্যোৎস্না তার মেজকাকে এটা বুঝিয়ে দেবে যে আজ রেশমি যেটা করলো নিজেরই বাড়ির লোককে সে ভুল বুঝলো। একদিন না একদিন রেশমি ঠিক বুঝতে পারবে যে কোনটা ঠিক ছিল আর কোনটা ভুল ছিল। আমার মনে হয় সুধা যা করেছে সেটা ওর ভালোর জন্যই করেছে। আজ সুধার ভালোটা ও দেখতে পেল না তো একদিন না একদিন ওকে আসতেই হবে, সুধার পায়ে পড়তেই হবে, নিজের ভুল তাকে স্বীকার করতেই হবে। এই কথাটা শুনেও তো ইন্দ্রজিৎ বাবু একদম হতবাক হয়ে যাচ্ছে যে তাকে কিনা আবার এই ধরনের কথাগুলো বলা হচ্ছে। অন্যদিকে সুধা রেশমিকে বাঁচানোর চেষ্টার জন্য কিন্তু বারবার করে সেই অ্যাপার্টমেন্টে যেতে চায় যেখানে রণজয় কিনা থাকে, অর্থাৎ সেই ভেন্যুর পাশেই ছিল রণজয়ের ফ্ল্যাট। তাই সুধা সেখানে বারবার করে নিজের ফোনটা নিয়ে যাওয়ার চেষ্টা করে। তেজ তাকে আটকে দেয় এবং এটাই বলে দেয় যে কোনোভাবে সে আর এই বাড়ি থেকে বেরোবে না, আর রেশমিকেও সে ফোন করবে না। রেশমি যদি কোনো ভুল করে থাকে, রেশমি যদি নিজের ভুলটাও বুঝতে পারে, তাহলে সে নিজে সুধার কাছে আসবে। এত বড় কথা বলা সত্ত্বেও সুধা তো কোনোভাবেই মানতে চাইছে না। সুধা বারবার করে বুঝতে পারছে এবং নিজের মনে এটাই বলার চেষ্টা করছে যে মিস্টার ঘোষাল লোকটি একটুও ভালো নেই এবং আজকে বৌভাতের অনুষ্ঠানে সে তাকে যা যা বলেছে সেই সমস্ত কথা তো সে তেজকে বলতেও পারছে না। তাহলে কি করে রেশমিকে সেখান থেকে উদ্ধার করবে? রেশমির যদি কোনো বড় রকমের ক্ষতি করে দেয় তাহলে কি করবে? এই ভেবেই তো সে বারবার করে তেজকে বলছে যে তাকে যেতে দেওয়া হোক এবং সে কোনো না কোনোভাবে রেশমিকে বুঝিয়ে সেখান থেকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবে। কিন্তু তেজ তার হাত থেকে ফোন নিয়ে একদম সুইচ অফ করে তার বালিশের তলায় রেখে দেয় এবং তাকে এটাও বলে যে কোনোভাবে সেই বাড়ি থেকে বেরোবে না এবং রেশমির সাথে কোনো রকমভাবে যোগাযোগ করারও চেষ্টা করবে না। অন্যদিকে রেশমি তো নিজেকে একদম নববধূ সাজে ফুলসজ্জার জন্য তৈরি করেছে। ফুলের গয়না পরে সে রেডি রণজয়ের কাছে আজকে নিজেকে সমর্পণ করবে বলে, কিন্তু রণজয়ের তো কোনো পাত্তা নেই। হঠাৎই সে যখন আপন মনে নিজে মোমবাতি জ্বালাচ্ছিল, ঘর সাজাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে
তার বৌদি সুধা তাকে ফোন করে। সুধা কোনো রকমভাবে তার ফোনটাকে তেজের কাছ থেকে উদ্ধার করে এবং উদ্ধার করে সঙ্গে সঙ্গে ফোন করতে শুরু করে রেশমিকে। রেশমি তো প্রথম ফোনটা দেখে ভাবে যে এত রাতে বৌদি ফোন করছে, না হয়তো বৌদি রণজয় এবং তার বাবাকে নিয়ে আবারও কোনো খারাপ কথা বলতে লাগবে, তাই আছে ফোনটা ধরবে না। এই ভেবে প্রথমবার ফোনটা না ধরলেও পরের বার যখন আবারও ফোনটা করে তখন রেশমির মনে হয় হয়তো বাড়িতে কোনো সমস্যা হতে পারে, তাই জন্যই হয়তো বৌদি বারবার করে ফোন করছে। কিন্তু বৌদি তো তাকে বারবার করে ফোন ধরে সাবধান করার চেষ্টা করে এবং রণজয় এবং তার বাবার থেকে দূরে থাকতে বলে এবং সারাক্ষণ বলবে যে তার চোখ কান যাতে খোলা থাকে, কারণ রণজয় আর রণজয়ের বাবা কিন্তু একটুও ভালো মানুষ নয়। এই কথাটা শুনতে নারাজ রেশমি, বলে যে তার স্বামী এবং তার শ্বশুরমশাইকে নিয়ে এই খারাপ মন্তব্য কিন্তু সে আর শুনতে চাইছে না, তাই সে তাকে সাবধান করছে। এবং এই সাবধানের কথা শুনেও সুধা কিন্তু রেশমিকে বারণ করা থেকে পিছনে সরছে না, কারণ তার মনে হচ্ছে যে আজ রেশমি বুঝতে পারছে না, কিন্তু কোনো না কোনো দিন নিশ্চয়ই রেশমি বুঝতে পারবে, তাই তার চোখ কান খোলা রাখাটা খুব জরুরি। সে যদি নিজের চোখ কান খোলা না রেখে সমস্ত কাজকর্মগুলো করে তাহলে কিন্তু বিপদ তার দরজার সামনেই থাকবে এবং সে তখন চাইলেও নিজেকে উদ্ধার করতে পারবে না। ইতিমধ্যে কথা বলতে বলতে হঠাৎ সে দেখতে পায় দরজার আওয়াজ আসে এবং রেশমি পেছনে ঘুরতেই দেখতে পায় যে তার শ্বশুর মশাই সেই ঘরে আসে এবং ফোন কথা বলা চলাকালীনই সেই সময় রেশমি বলবে, আরে ড্যাড, আপনি এ ঘরে কি করছেন? রেশমির কথা শোনা মাত্রই তো সুধা একদম অস্থির হয়ে উঠবে এবং বলবে যে কি হলো রেশমি, তুমি কথা বলছো না কেন? ওই লোকটার কাছ থেকে তুমি দূরে থাকো, ওই ঘোষাল বাবুর কাছ থেকে তুমি দূরে থাকো। কিন্তু কোনো না কোনো ভাবে রেশমি সেই মুহূর্তে সুধার ফোনটাকে কেটে দেয় এবং সেখানে রণজয়ের বাবা তার খারাপ চরিত্রের প্রকাশ করতে থাকলেও কিন্তু তাকে সেই মুহূর্তে বুঝতে দেয় না। অর্থাৎ রেশমিকে বোঝানো হয় যে তার ছেলে কিন্তু জীবনে অনেক কিছু পায়নি এবং তাকে অল্প বয়সে অনেক কিছুর অভিজ্ঞতা করতে হয়েছে, কিন্তু এই সমস্ত কিছু এখন থেকে দূরে সরিয়ে তার জীবনটা সে একদম আনন্দে ভরিয়ে তুলবে, তার ছেলের জীবনটা একদম অন্যরকম করে তুলবে এবং তার ছেলের পছন্দেরও খুব প্রশংসা করতে থাকে যে খুব সুন্দর বৌমা সে পছন্দ করে নিয়ে এসছে, তার বাবার কিন্তু খুব ভালো লেগেছে। এই কথাটা শোনায় তো রেশমি ভাবে যে একটা বাবা তার ছেলে মেয়েকে যেরকম ভাবে স্নেহের চোখে দেখে হয়তো সেইভাবেই কথাটা বলছে, কিন্তু মিস্টার ঘোষাল তো সেখানে অন্য চরিত্র নিজের ফুটিয়ে তোলার চেষ্টা করে। অন্যদিকে এটাও বলে রেশমি যে আপনার সাথে যেই ঘটনাটা ঘটিয়েছিল তাকে কিন্তু জয় কোনোভাবেই ছাড়বে না। অন্যদিকে অনেকটা সময় পেরিয়ে যায়, রেশমি ঘুমিয়েও পড়ে। ঘুম ভাঙতেই হঠাৎ করে দেখে রণজয় এখন অবধি তার ঘরে আসেনি। ফোন খুলে এসে সময় দেখতে গেলে দেখতে পায় যে অনেকটা রাতও হয়ে গেছে। অন্যদিকে রণজয়কে দেখতে পাওয়া যায় আরও একটি মেয়ের হাত ধরে সে তার অ্যাপার্টমেন্টে আসে এবং সেই মেয়েটির সাথে সে ঘনিষ্ঠ মুহূর্তে চলে যায় এবং সেই মেয়েটি তাকে বলতেও থাকে যে দেখো রণজয়, এখন কিন্তু তোমার বিয়ে হয়ে গেছে, এখন তুমি যেটা করছো সেটা কি তুমি ঠিক করছো? অন্যদিকে সেখানে রেশমি দাঁড়িয়ে তো সমস্তটা দেখতে পায় এবং রণজয়ের সমস্ত কিছু তার চোখের সামনে একদম চলে এসেছে যে রণজয় তার নিজের আসল মুখোশটাকে সরিয়ে তার যে এতদিন নকল মুখোশটা রেশমির সামনে তুলে ধরেছিল সেই মুখোশ কিন্তু এখন সরে যায় এবং সেখানে দেখতে পাওয়া যায় যে সেই ঘনিষ্ঠ মুহূর্তে যখন রণজয় যেতে থাকে তখন সেই মেয়েটি কিন্তু তাকে বোঝায় যে আর যে তোমার বউ কিন্তু এখানে দাঁড়িয়ে আছে এবং চোখাচোখি হওয়ায় তো একদম রণজয় অবাক হয়ে গেছে। অন্যদিকে সুধা কোনোভাবে বাড়ি থেকে বেরিয়ে রেশমিকে উদ্ধার করতে আসে এবং সেই অ্যাপার্টমেন্টে এসে পৌঁছে যখন সিকিউরিটিকে বলে যে আমাকে রণজয়ের ঘরে যেতে দাও, তখন কিন্তু কোনোভাবেই যেতে দেয়নি এবং গুন্ডারা এসে সেখানে আটকায় এবং মিস্টার ঘোষাল সেখানে এসে বারবার করে তাকে ক্রিমিনাল প্রমাণ করার চেষ্টা করলেও সুধা নিজেকে আর ভয় না পাইয়ে সে কিন্তু মুখোমুখি হয় মিস্টার ঘোষালের এবং জানিয়ে দেয় যে ভুলটা ছিল আপনার, দোষ করেছিলেন আপনি, এই ভয়টা আপনার পাওয়া উচিত, সেদিনকার আঘাতটা নিশ্চয়ই আপনার মনে রয়েছে। এই কথা শোনা মাত্রই তো মিস্টার ঘোষালের মুখটাও একদম ছোট হয়ে যায়। তবে কি পারবে সুধা সেখান থেকে রেশমিকে উদ্ধার করতে? আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে তাড়াতাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। ধন্যবাদ।